সবে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। 240 কিলোমিটার রাস্তা, কিন্তু জঘন্য রান্না। আইআরসিটিসি প্যান্ট্রির কথা হচ্ছে, ওদের যে ট্রেনের অবস্থা, গেলে চলে গেছে প্রায়, তো পুরোপুরি গেলে ততক্ষণে পৌঁছে যাওয়া। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমার নাম নীলাভ সরকার, আপনারা দেখছেন দ্য কন্টেন্ট নেতা। সো আমার এটা ফার্স্ট ট্রিপ এই বছরের, আর আজকে হচ্ছে April 1, 2026। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো প্রথম আমাদের অরুণাচল প্রদেশের ফার্স্ট স্টপ হবে হচ্ছে আমাদের ভালুকপং। আমি আপাতত সাউথ কলকাতায় আমার বাড়িতে আছি। তো আমরা হাওড়াতে ট্রেন ধরতে যাব বিকাল 4টেতে, যে ট্রেনটা আছে সরাইঘাট এক্সপ্রেস, অলরেডি বুক, তো ওটা আমরা ধরতে যাবো। এখন আপাতত 2টো বাজতে যায় দুপুর। তো আমরা এখন বেরোবো হাওড়ার জন্য, ক্যাব করে আই গেস চলে যাবো। অ্যান্ড আমরা ভালুকপং হয়ে যাবো হচ্ছে গুয়াহাটি থেকে, যেটা অলরেডি প্রি বুকড, আমাদের রিজার্ভড কার আছে। সো আপনারা আই গেস এনজয় করবে ব্লগটা। এটা আমার ফার্স্ট ব্লগ, তো একটু নার্ভাস, একটু প্রবলেম লাগতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। আমার ব্লগে একটু বকছি ওদিক হিস্তিক আমার একটু এদিক হতে পারে, ইনফরমেশন অফকোর্স থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট স্টিল একটু আমার ব্লগে যদি মস্তি না হয় তাহলে আমার ব্লগটা দেখে লাভ কি। যাই হোক, আপনারা আই গেস এনজয় করুন। একটা বড় রাস্তা আছে গুয়াহাটি থেকে ভালুকপং, তো অনেকটাই লং, তো ওখানে অনেক এক্সট্রা জায়গা ঘোরা, আমি ওখানে রেকর্ড করার চেষ্টা করব। আর আমি বেশি রেকর্ড করছি না, ট্রেনের হালকা ক্লিপ দেখাবো, আমি বেশি রেকর্ড করবো না, কারণ আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না। সো মজা হবে, মস্তি হবে, আপনারা আমার সাথে থাকুন। বাকি চ্যানেলকে সাপোর্ট করা, এঙ্গেজমেন্ট বাড়ানো আপনাদের দায়িত্ব। আপনারা মস্তি একদম আরামসে করুন, আমার সাথে থাকুন, পুরো জায়গাটা, পুরো সিরিজটা অরুণাচলে আমাদের একসাথে দেখতে থাকুন। হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে এপ্রিলের 2 তারিখ 2026, এখন বাজে সকাল 10টা। এই সবে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালাম, আশা করছি দেখতে পাবেন এখানে। সবে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। তো আপাতত এখান থেকে আমরা যাব আমাদের ক্যাবটা ধরে সোজা ভালুকপংয়ের দিকে, যেটা 240 কিলোমিটার, মাঝখানে অনেক ঘোরার স্পট পড়বে। তো আপাতত আপনারা দেখতে থাকুন সব কিছু। আমি আপাতত ফ্যামিলি ট্রিপে এসেছিলাম, তো ওটাই বলা হয়নি, আমার মা এখানে আছে, বাবারটা ওই পাড়ে আছে, পরের একটা ক্লিপে দেখিয়ে দেবো আমরা। তো আমার সাথে থাকুন, বাকি দেখতে থাকুন। হাই গাইস ফ্রম গুয়াহাটি, আমরা আপাতত বেরিয়ে গেছি স্টেশনের মেন এক্সিট থেকে। এবার আমরা নিজেদের যে গাড়িটা বুক করেছি বোর্ড করব। এখানে আমাদের যে ট্রেনটা আছে, একটা মডেল, বেশ ভালো দেখতে, দেখতে পাচ্ছ কি লেখা, পুসি। তো গাইজ আপাতত আমাদের গাড়ি চলে এসছে, এটা করে আমরা যাবো ভালুকপংয়ের দিকে। টাইম লাগবে আই গেস 5 to 6 আওয়ার্স, দেখি কখন পৌঁছাই। এখন তো বাজে সকাল 10টা 16, টাইম তো লাগবে পৌঁছাতে। 240 কিলোমিটার রাস্তা, 213 কিলোমিটার এরকম কিছু হবে, তো টাইম তো লাগছে। আজকাল অনেক ঘোরার জায়গা থাকবে, ওই জায়গাগুলোও দেখাবো। গুয়াহাটি থেকে যাওয়ার সময় আমরা পেলাম গুয়াহাটি অয়েল রিফাইনারি, আর যখন আমরা আরও এগাচ্ছি তখন আমরা পেলাম গুয়াহাটি টি এস্টেট। ওখানে অনেক প্রাইভেট আর ইভেন অল্প গভর্নমেন্ট রুলড টি এস্টেটস আছে। সো গাইজ আপাতত আসামেই আছি, গুয়াহাটিতে। আমাদের একটা হল্ট নেওয়া হলো এই একটা হোটেলে, জাস্ট চা ফা খাবো, টুকটাক বেরিয়ে যাবো। বাট একটা জিনিস শেয়ার করার ছিল, ইন্ডিয়ান রেলওয়েজকে সার্ভিসে সবার আগে ফোকাস করা উচিত, রেদার দেন আপগ্রেডেশন। আপগ্রেডেশন করুক, কোনো অসুবিধা নেই, যত ইচ্ছে ট্রেন বের করুক, নতুন নতুন দোকান খুলুক, যাই করুক, বাট তাদের রান্না, যাদেরকেই থার্ড পার্টি দিয়ে থাকুক বা নিজেরাই রান্না করুক, খুব জঘন্য রান্না আইআরসিটিসি প্যান্ট্রির। তার উপরে কথা হচ্ছে, ওদের যে ট্রেনের অবস্থা, ট্রেনের চেকিং কিচ্ছু না, মানে এসি অবধি চলছে না, এসি কম্পার্টমেন্টে ঠিক করে, অনেক পরে আবার ঝামেলা করে ঠিক করা হয়েছে। তা প্লাস ইনসেট ককরোচেস তো ঘুরেই বেড়াচ্ছে, মানে এসিতে এই হাল, মানে আরও মানে না, ওয়াশরুমগুলো পরিষ্কার হচ্ছে ঠিক করে না, মানে এসিতেই যদি এই হাল হয় তাহলে জেনারেল স্লিপারের তো অবস্থাই খারাপ। আর আশা করি এগুলি একটা নাগরিক হিসাবে বললাম, তো আইসিডিসি এগুলি নজর দেবে যদি ভিডিওটা ওদের কাছে রিচ করে। আপাতত আছি গুয়াহাটি, আসামে। যাই হোক, আসামটাও খুব সুন্দর, একদিন এটাও ঘুরতে আসবো, বাট একটু মানে ডেভেলপমেন্ট দরকার, একটু সুন্দরভাবে থাকা দরকার। যাই হোক, বলা ভালো। দেখা হচ্ছে সামনে, যদি আরো কোনো জায়গায় আমরা দাঁড়াই, যাওয়া হোক, ওখানে গিয়ে দেখা হবে।
আপাতত একটা জায়গাতে লাঞ্চ করতে দাঁড়ালাম, মাঝপথে এখনো আমরা পৌঁছাইনি। তো আশা করছি লাঞ্চটা হয়ে গেলে বাকিটা মিট করতে পারবো। আমি দেখাবো লাঞ্চে কী কী খাওয়া হচ্ছে, ব্যাস ওইটুকু ক্লিপের পর বাকিটাতে আমরা এগিয়ে গিয়ে দেখাচ্ছি আরও কত জায়গায় যাওয়া যায়। এখনও অনেকই দূর ভালুকপং, আশা করছি 3-4 ঘন্টার উপর লাগতে পারে, তারও কম লাগতে পারে, রাস্তার উপর ডিপেন্ড করছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো আপাতত দুপুরের 2টো বাজতে যায়, লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে বাকি রাস্তায় এগানো যাবে। তো এটা লাঞ্চ, চিকেন থালি লোকাল নিয়েছি, তো আশা করছি ভালোই হবে। Blah 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 blue blue blue. Hup, blue, 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 blue. আপনাদের তো দেখালামই আমরা কি লাঞ্চ করেছি। তো লাঞ্চের কোয়ালিটি ওয়াজ ভেরি গুড, কথা বলবো না, খুবই সুন্দর খাবার হয়েছে, খেয়েছি পেট ফুল পুরো, এখন অবস্থা খুবই টাইট। Nice. আপাতত আবার নিজেদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো। কথাবার্তা এদিক ওদিক হলে কিছু মনে করবেন না, শরীরও খারাপ, ঘুরতে যাচ্ছি, ফার্স্ট টাইম ব্লগ করছি, ব্যাপার স্যাপার পুরো উল্টো পাল্টা। দেখা যাক কতটা কী করতে পারি, মজা হবে। আপাতত আমরা নগাঁওতে আছি, এই 2-3টে হোটেল আছে, এখানের মধ্যে তো আপনারা যে কোনো করে খাবেন, সব কটাই বেস্ট, কিছুতে একটা খেয়ে নিন যেটা আপনাদের স্যুট করবে। খুবই ভালো খাবার, নো ডাউট, বাঙালি খাবার, আসামি রান্নাও খুব সুন্দর, আরামসে খেতে পারেন। আর যদি চিকেন খান বা ফিশ খান, দেশিটা ট্রাই করবেন, লোকাল যেটা, ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। অনেক দূর চলতে চলতে আবারও আমরা এসে পৌঁছেছি, বা নগাঁও থেকে এখন আমরা এসে পৌঁছেছি গোসাইগাঁওতে। আর গোসাইগাঁওতে যেতে যেতে মহামৃত্যুঞ্জয় মহাকাল মন্দির পেয়েছি। তো মন্দিরটা ঠিক এরকম, মন্দিরের ভেতরে আনফর্চুনেটলি ঢুকতে পারছি না, কারণ অতটাও মানে পরিষ্কার হয়ে আর কি যাচ্ছি না, তো দ্যাটস ওয়াই খেয়ে ফেয়ে নিয়েছি। এটা হচ্ছে মন্দিরটার ঠিক ভিউটা, খুবই সুন্দর, খুবই বড় আসামের এই মন্দিরটা। ভেতরে দেখাতে পারলাম না, বাট বাইরে দিয়ে যতটা দেখানো যাচ্ছে সেতটা দেখাচ্ছি। বাকি অন্য যদি কোনো ক্লিপ আছে আমি এদিক ওদিক দিয়ে অ্যাড করে দেবো, খুবই ভালো লাগবে। ভালুকপং যাওয়ার মাঝ রাস্তায় আমরা একটা হল্ট নিয়েছি বেসিক্যালি। এখান থেকে ভালুকপং আর 44 কিলোমিটার। ভালুকপং হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডার, ঠিক আছে। তো ওখানে এখনো যেতে অনেক টাইম, কারণ আমরা একটা হাইওয়েতে এরকম দাঁড়িয়ে আছি। এখনো 44 কিলোমিটার ভালুকপং, কেন এতটা জার্নি তো রেস্ট না নিলে বডি চলবে না, একটু রেস্ট নেওয়া, একটু হালকা হওয়া একটু ম্যান্ডেটারি। আশা করছি বাকি জার্নিটাও এরকমই চলবে, মজা মস্তি হতে থাকবে, দেখা যাক। এক্সস্ট তো হয়েই গেছি, চোখ ফোক চোখ ফোক খোলা যাচ্ছে না। দেখি আর কতটা রাস্তা আছে, বেশি নেই, 44 কিলোমিটার কেটে যাবে আরামসে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। যাই হোক, আর দুঃখের কথা বলে লাভ কি ভাই, রাস্তায় শেষ হচ্ছে না ভাই, কতটা পথ এসে গেলাম। কি বলবো, যাই হোক, বেকার কথা বলে লাভ নেই। খুব সুন্দর ভিউ মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে নামেরি ফরেস্ট, যেটা গুয়াহাটি টু ভালুকপংয়ের মাঝখানে পড়বে, প্রায় অনেকটাই এগিয়ে গেছি। এরপরে একটা রিভার আছে, খুবই সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি নামেরি ফরেস্টের জিয়া মোরালি রিভারে। বেসিক্যালি একটা সাইট সিন, খুবই সুন্দর, আসামেই আছে এটা, নামেরি ফরেস্টের ওখানে। এখনও ভালুকপং 4-5 কিলোমিটারের মতন, এখন বাজে 5টা 14, পৌঁছে যাব, বেশি টাইম নেই। সূর্যটা পুরোপুরি গেলে, চলে গেছে প্রায়, তো পুরোপুরি গেলে ততক্ষণে পৌঁছে যাবো। ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মিষ্টি ওয়েদার খুব। আর আপাতত বৃষ্টি হয়েছিল আগের দিন, আজকে কোনো রকম বৃষ্টির আভাস নেই, ভালোই গরম ছিল, সূর্য প্রচণ্ডই মারছিল গায়ের মধ্যে। এই জায়গাটা একটু অনেকটাই শেডি হয়ে গেছে, লো লাইট টাইপের, খুব সুন্দর লাগছে, জলের স্রোতও ভালো আছে। যাই হোক আপনারা দেখুন,
ভালো, বেটার জায়গাটা। এখানে রাফটিং করা যায় আর ওদিকে বোধহয় ট্রেকিং করা যায়। তো যদি ওখানে স্টে করে করা যায়, তো আপনারা যদি স্টে করতে চান তো ইজিলি ওখানে স্টে করে এই ট্যুর প্যাকেজটা নিতে পারেন। আজকে না, মানে যেদিন যাবেন সেদিন না, পরের দিন এটা করলে স্টে করে আপনাদের বেটার হবে। টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, আরও অনেক কিছু আছে, জঙ্গল এরিয়া আছে ভেতরে, আরামসে জিপসি নিয়ে ঘুরতেও পারবেন। তো বাবা, কিরম লাগছে জায়গাটা? অসাধারণ, এই রিভারটা অসাধারণ, পুরো চোখ জুড়িয়ে যায় রিভার। আমাদের প্রথম রিভার এটা এই ট্যুরে। এই ট্যুরের প্রথম রিভার দর্শন দারুণ একদম। আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে দাঁড়িয়ে আমরা এখন অনেক দূর। এখানে এই নদীটা অসাধারণ লাগছে আমাদের, খরস্রোতা সাংঘাতিক, আর ওয়েদারটা খুব সুন্দর, বেশ আরামদায়ক ওয়েদারে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে আসাম অরুণাচল বর্ডারের কাছাকাছি। এখন বাজে বিকেল 6:50। আমরা এসে পৌঁছালাম আসাম ও অরুণাচলের বর্ডারে, ভালুকপং। আমরা জাস্ট এইটা পার করলেই ভালুকপং, অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আমরা ঢুকে যাবো। আইএলপি চেকিং এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। আইএলপিটা মাস্ট করিয়ে রাখবেন। অনলাইনে 500 টাকা নেয় পার পার্সন, আর অফলাইন করলে বোধ হয় 300 টাকা পার পার্সন নেয়। এটা আজকের হিসাবে বলছি, এবার বাড়বে কমবে আই ডোন্ট নো। বাট হ্যাঁ, এখানে সামনে চেকিং হয়, চেকিং করার জন্য দাঁড়িয়েছি। বাকি এখানে আসলে আপনারা একটু টাইম লাগবে, লাইন দিয়ে ড্রাইভারকে বলে করিয়ে দিতে পারবেন। ড্রাইভার নিজের একটা আইএলপি বানায়, আর আপনারা যদি অনলাইন করেন তো সেটাতেও বেটার হয়। আমি বলবো অনলাইন করে রাখাটাই বেটার, একটু এক্সট্রা প্রাইস নেবে, বাট হ্যাঁ করিয়ে নেবেন। শুন এন্টার করে যাবো, বেশি টাইম নেই। ভালুকপংয়ের হোটেলে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। হাই গাইজ, হ্যালো ফ্রম অ্যান্ড হাই ফ্রম ভালুকপং, আমাদের যে ফার্স্ট স্টেটা অরুণাচলের। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন বাজে সন্ধে 6:30, আর এটা আমাদের হোটেল, হোটেল সিগল, যেটা ভালুকপংয়ে আছে। বেশি দূর না মার্কেট এরিয়া থেকে, বর্ডার এরিয়া থেকেও জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। আমরা পৌঁছে গেছি এখন আপাতত। হোটেলটা দেখতে পাচ্ছে। আমরা এখন আপাতত রেস্ট নেবো, যদি কিছু ইনফরমেশন শেয়ার করা হয় তবে সেগুলি বলবো, বলে ভিডিওটাকে আমরা এন্ড করব। আজকের জন্য পার্ট 1 সিরিজ এখানে শেষ। তারপরে আবার ভালুকপং টু দিরং আবার একটা নেক্সট পার্টে আসছে, যেটা পার্ট 2 হবে। আপাতত এইটুকুই ছিল। এটা বাকি ভিউ। এখানের এরিয়াতে আরও অনেক জায়গায় হোটেল চ্যানেল আছে, বাকি এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন। থাকুন সাথে, এনজয় করতে থাকুন।